হেই অল, কেমন আছো তোমরা? নীলুর ঘরকন্যায় আজকে নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও। তো আজকে একটা নতুন দিন আবার শুরু হয়ে গেল, আর নতুন দিন শুরু হওয়া মানে আমাদেরও কাজকর্ম শুরু হয়ে গেল। তো দেখো, সকাল সকাল আমি গরম জল নিয়ে নিয়েছি। আর তোমাদের তো এর আগেই বলেছি আমি লেবু দিয়ে গরম জলটা খাই না, আমার অ্যাসিডিটি হয়ে যায়, তাই মধু দিয়েই গরম জলটা নিয়ে নিলাম। তো গরম জলটা খেয়ে নেবার পর আমি চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। আজকে হবে সুজির হালুয়া। সুজির হালুয়াটা বানিয়ে নেবার পর আমার কিছু ভারী আজকে কাঁচাকুচা হয়েছে, যেমন বেডশিটগুলো কেচেছি, তো ওগুলো আমি ছাদে মেলতে যাব। ছাদে না হলে এখানে মানে দুদিন লেগে যায় আমার শুকাতে, একটু ভারী ভারী টাইপের আছে ওগুলো। ছোট ছোট জিনিসগুলো তোমাদের তো এর আগেই বলেছি আমি নিচে দিই। তো দেখো, আমি ছাদে চলে এসেছি, আর ছাদ থেকেই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কাপড় মেলা আমার হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই। দেখো, আমি সুজির হালুয়াটা নিয়ে নিয়েছি আমার জন্য, আর মেয়েটা দিয়ে দিয়েছি। তো এটা খেয়ে এবার কিছু কাজ আছে সেগুলো সারি। এখানে দেখো, আমি ফেসেস কানাডা দুটো লিপস্টিক নিয়েছিলাম। এই দুটো কালার আমি এর আগেও ইউজ করেছি, কালার দুটো খুবই সুন্দর, একটা রেড আর একটা মেরুন। তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করছি। প্যাকেটটা আজকেই ওপেন করলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কালার দুটো খুব সুন্দর আর অনেকক্ষণ লাস্টিংও করে। দেখো, এই দুটো হচ্ছে কালার। দেখো, আমি জলে হাতটা দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটুও ধুয়ে যায়নি। কতটা লাস্টিং করছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর, কালার দুটোও সুন্দর, আর লিপস্টিকগুলো সত্যিই খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। আজকে লাঞ্চে হবে পমফ্রেট আর চিকেন কষা। তো পমফ্রেটগুলো দেখো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখাচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভাজতে দিয়েছি। দুটো এখানে ভাজাও হয়ে গেছে, আর আরও 4-5টা রয়েছে, ওগুলো ভাজবো। তো এই মশলাটার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম 10-12টা রসুনের কোয়া, একটা বড় পেঁয়াজ, একটা টমেটো, 2 কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদা। আর সর্ষে দিয়েছিলাম, সেটা কিন্তু ফ্রাই করিনি। এটা ফ্রাই করে একটু ঠান্ডা করে যখন আমি পেস্ট করেছিলাম তখন একটু সর্ষে দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা ভালোভাবে পেস্ট করার পর তোমরা দেখলে কড়াইয়ের মধ্যে একটু অল্প কালো জিরে দিয়েছি, আর তারপর ওই মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আর চলো, সন্ধে হয়ে গেছে মানে তো সন্ধ্যের চাটাও খেতে হবে, নাহলে তো কোনো এনার্জি পাবো না। চাটা বানাবো, আর মেয়ে বললো খিদে পেয়েছে, তোর জন্য একটু চাউমিন বানিয়ে দেবো। চাউমিনটা একদম সিম্পলভাবেই বানাবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চাউমিনটা একদম ইন্ডিয়ান স্টাইলে বানাবো, মানে ওই যে আলু, পেঁয়াজ, বাদাম, তারপর ডিমের ভুজিয়া দিয়ে যে চাউমিনটা আমরা খাই, মানে সচরাচর ওটাই আমরা বেশি খাই, তো ওইটাই বানাবো। তো চলো কিচেনে যাই। তো যেমনটা তোমাদের বললাম, দেখো চাউমিনটা আমি একদম ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি। প্রথমে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 2টো ডিমের ভুজিয়াটা আমি ভেজে নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সব কিছু দিয়ে দেখো চাউমিনটা মিক্স করে নিলাম, আর একটা ওপর দিয়ে একটু চাউমিন মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, একদম চটজলদি চাউমিন হয়ে গেল। আর মেয়ে বললো একটা ডিম সেদ্ধও খাবে, ওকে করে দিয়েছিলাম। আর এটা বানাচ্ছি আমার জন্য চা। আজকে আমি চা বানাচ্ছি কেশর চা, মানে একটু কেশর দিয়ে চাটা ফুটিয়েছি, আর ওপর দিয়ে হালকা একটু কেশর দিয়ে দিয়েছি। দেখো,